আসসালামু আলাইকুম। বিপদসীমার কাছে সরকারি বেসরকারি মিলে দেশের 60টি ব্যাংক পৌঁছে গিয়েছে, যাদের খেলাপির পরিমাণ 55 থেকে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 99% পর্যন্ত। আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় কিন্তু ব্যাসেল 3 নিয়ে আসা হচ্ছে, যার ফলশ্রুতিতে একটা ঋণ বা সব ধরনের ঋণ যদি 3 মাস মেয়াদোত্তীর্ণ থাকে, তার পরবর্তীতেই কিন্তু এটি দেখা যাবে যে খেলাপি ঋণ হিসাবে বিবেচিত হবে। আগে যেটা কিন্তু 6 মাস ছিল। তো বর্তমান সময়ে অনেকেই কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এই তথ্যগুলো দেখতে পাচ্ছেন। তবে এর মধ্যে সরকারি বেসরকারি কিছু ব্যাংকের অনেক গ্রাহকরাই কিন্তু আমাকে আবার প্রশ্ন করেছেন, ভাই তাহলে কি এই ব্যাংকগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে? যেহেতু অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বিভিন্ন হেডলাইনে কিন্তু এই রিপোর্টটা করেছে। তো এইখানে আপনারা হয়তোবা বিশেষ করে দেখবেন যে এতদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে খেলাফির পরিমাণ অলমোস্ট 2,85,000 কোটি টাকারও কিন্তু বেশি। তো এখন যদি আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় ব্যাসেল 3 প্রণয়ন করা হয়, তাহলে এপ্রিল থেকে কিন্তু দেখা যাবে যে খেলাপির পরিমাণ যে হারে বাড়বে, আগের তুলনায় কিন্তু প্রায় 3-4 গুণ বেশি বাড়বে। ন্যাশনাল ব্যাংকের খেলাপি প্রায় 56%, যার পরিমাণ 23,721 কোটি। বাংলাদেশ কমার্স ব্যাংকের খেলাপি প্রায় 1,293 কোটি, যার পরিমাণ 56%। জনতা ব্যাংকের খেলাপি 60,345 কোটি, যার পরিমাণ 66%। সরকারি বেসিক ব্যাংকের খেলাপি প্রায় 68%, যার পরিমাণ 8,598। পদ্মা ব্যাংকের খেলাপি 86%, যার পরিমাণ 4,855। আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি 87%, যার পরিমাণ 665 কোটি। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের প্রায় 1,354 কোটি টাকা খেলাপি, যার পরিমাণ কিন্তু হার 99%। তো এই যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো কিন্তু যে কোনো সময় বন্ধ হওয়ার পথে, এমনটা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে যদি এখন থেকে 3-4 মাস আগের দিকে তাকান, অর্থাৎ সরকারের যখন পতন হলো, নতুন সরকার আসলো, সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যাংকই দেখা যাচ্ছিল যে গ্রাহকদের একদম নিয়মিত তাদের চাহিদা মতো কিন্তু ডিপোজিট দিতে পারতেছিল না। কিন্তু যখন দেখা গেল সরকার এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার চেষ্টা করলো এবং বাংলাদেশ ব্যাংক যখন তারল্য সহায়তা দিল, তার পরবর্তীতে কিন্তু এই ব্যাংকগুলো আবার গ্রাহকদের সঙ্গে আস্তে আস্তে নিয়মিত লেনদেন করা শুরু করেছে। অনেক গ্রাহকই হয়তোবা তাদের প্রয়োজন অনুপাতে এখন কিছুটা হলেও অর্থ পাচ্ছেন। তবে সরকারি ব্যাংক, বিশেষ করে যদি আপনি জনতা ব্যাংক, বেসিক ব্যাংক দেখেন, সরকার পরিবর্তনের পর বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে সাধারণ গ্রাহকদের যেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু সরকারি জনতা ব্যাংক বা বেসিক ব্যাংকে কিন্তু সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। আপনার যদি এই কথাটা ট্রাস্টেবল মনে না হয়, তাহলে আপনি সরাসরি এই জনতা ব্যাংক বা বেসিক ব্যাংকের সরাসরি শাখা আপনি ভিজিট করতে পারেন। কেননা সরকারি এই ব্যাংকগুলোকে কিন্তু বাংলাদেশের যেই সরকারি যেই সময় আসুক না কেন, অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু কোনো না কোনোভাবে সাহায্য দিয়ে এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে। আর যদি অন্যান্য ব্যাংকগুলোর কথা বলি, সেই ব্যাংকগুলোর মধ্যে দেখা যাবে যে হয়তোবা এই দুইটা ব্যাংক বাদে পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, আরও হয়তোবা কিছু ব্যাংক আছে, এই ব্যাংকগুলোও কিন্তু বন্ধ হবে না। ব্যাংক গেলে সর্বোচ্চ মার্জ হবে, মার্জ হলে ভালো ব্যাংকের সঙ্গে মন্দ ব্যাংক যুক্ত হবে। তো সেক্ষেত্রে ভালো ব্যাংকে ওই মন্দ ব্যাংকের গ্রাহকদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এগুলো স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হলে তারা নিয়মিত লেনদেন করতে পারবে, সেটা এফডিআর, ডিপিএস, সেভিংস, কারেন্ট যে কোনো অ্যাকাউন্টই হোক না কেন। তো এখন থেকে আপনারা হয়তোবা একটু হলেও আপনারা মনে করতে পারতেছেন যে 3-4 মাস আগেও কিন্তু বেসরকারি সারির কিছু ব্যাংকগুলোতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অনেক মানুষ কিন্তু বলতেছিল যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ওই ব্যাংক বন্ধ হচ্ছে, ওই ব্যাংক বন্ধ হচ্ছে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই বিষয়টা নিয়ে আপনারা এত টেনশন করবেন না। টেনশন করলে আপনার শরীর থাকবে না, আপনার টাকার অভাবে আপনি নিজেই শুকিয়ে যাবেন। মাননীয় গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন কিন্তু খেলাপির পরিমাণ এখন বাড়তেই থাকবে। কেননা পূর্বে যেই খেলাপিগুলোকে হয়তো বা ঢেকে রাখা হয়েছিল কার্পেটের নিচে, এগুলোকে কিন্তু এখন আস্তে আস্তে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় বিভিন্ন রুলস অ্যাড করে কিন্তু এগুলাকে প্রকাশ করা হচ্ছে।